স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। ধর্মের ভিত্তিতে সংরক্ষণ পাওয়া উচিত নয় বলে রাজ্যে ওবিসি শংসাপত্র বাতিলের বিরুদ্ধে মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। কাঁথির সমবায় ব্যাংকের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ শীর্ষ আদালতের। সকলকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে লড়াইয়ের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। জগন্নাথ মন্দিরের কাজের অগ্রগতি খতিয়ে দেখা সহ বিভিন্ন কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী আজ পূর্ব মেদিনীপুর যাচ্ছেন। 10 পড়ুয়াকে অভয়ার নামে বৃত্তি দেওয়ার কথা ঘোষণা করেছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। ক্ষুদ্র মাঝারি ও ছোট শিল্পে উত্তরবঙ্গের আরও 3 জেলা থেকে 900 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব। পুরো এলাকায় সম্পত্তি কর নির্ধারণ ও আদায়ের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে রাজ্য বিধানসভায় পুর নিগম আইনের 2টি সংশোধনী গৃহীত হয়েছে। আসছে বিস্তারিত খবরে। ধর্মের ভিত্তিতে সংরক্ষণ পাওয়া উচিত নয় বলে রাজ্যে ওবিসি শংসাপত্র বাতিলের বিরুদ্ধে মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানিয়েছে। বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের বেঞ্চে গতকাল এই মামলার শুনানি হয়। রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল বলেন, রঙ্গনাথ কমিশন মুসলিমদের সংরক্ষণের সুপারিশ করেছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশে 12 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে। এ রাজ্যের মোট বাসিন্দার 28% সংখ্যালঘু, তার মধ্যে 27% মুসলিম। অন্ধ্রপ্রদেশের একটি রায়কে সামনে রেখে হাইকোর্ট শংসাপত্র বাতিলের নির্দেশ দিলেও সে রাজ্যে ওই রায় আপাতত স্থগিত রয়েছে বলে কপিল সিব্বাল জানান। এই প্রসঙ্গেই বেঞ্চ বলে, শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কারো সংরক্ষণ পাওয়া উচিত নয়। রাজ্যে তৈরি সংরক্ষণের তালিকা নিয়েও প্রশ্ন তোলেন সর্বোচ্চ আদালত। মামলাকারীদের আইনজীবী পি.এস. পাটোয়ালিয়া সওয়াল করেন, হাইকোর্ট তার রায়ে বলেছে অন্যান্য অনগ্রসর শ্রেণীর তালিকা তৈরির ক্ষেত্রে কোনো সমীক্ষা এবং নির্দিষ্ট তথ্য ছাড়াই ওবিসি ঘোষণা করা হয়েছে। হাইকোর্টের রায়ের ওপর কোনো স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। আগামী বছর জানুয়ারিতে মামলার পরবর্তী শুনানি। কাঁথির সমবায় ব্যাংকের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কারচুপি রুখতে প্রতিটি বুথে লাগাতে হবে সিসি ক্যামেরাও। আগামী 15 ডিসেম্বর কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ওই দিন সর্বভারতীয় স্তরে পরীক্ষা থাকার কারণ দেখিয়ে ভোট গ্রহণ কেন্দ্র বদলের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এগরার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর বেরা। সেই মামলার শুনানিতে গতকাল এই নির্দেশ দেয় শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই বিধানসভায় নিজের কক্ষে পূর্ব মেদিনীপুরের বিধায়কদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সমবায় নির্বাচনে রামনগরের বিধায়ক অখিল গিরিকে দেওয়া হয়েছে বিশেষ দায়িত্ব। বৈঠকে মুখ্যমন্ত্রী সকলকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের লড়াইয়ের নির্দেশ দেন। এদিকে সমবায় ভোটেও আধা সামরিক বাহিনী মোতায়েন রাজ্যের পক্ষে অত্যন্ত লজ্জার বলে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একটা সাধারণ কোঅপারেটিভ নির্বাচন যেখানে সিরিয়াল নাম্বারের উপর ছাপ মারতে হয়, সিম্বল থাকে না, সরাসরি পার্টির ইনভলভমেন্ট নেই, সেখানে প্যারামিলিটারি ফোর্স দিয়ে সুপ্রিম কোর্ট ভোট করতে বলছেন। সুপ্রিম কোর্ট বুঝে গেছে এই বাংলাতে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয় না। এটা লজ্জা। অন্যদিকে যারা গন্ডগোল বাঁধাচ্ছে তারাই আবার কেন্দ্রীয় বাহিনী চাইছে বলে পাল্টা দাবি করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। নিশ্চয়ই প্রশাসনিক ব্যাপার, তারা বলবেন। এখন যদি কেউ ঠিক করে নেয় যে কোনো জায়গায় আমরা গন্ডগোল করব, যারা গন্ডগোল করছে তারাই আবার কেন্দ্রীয় বাহিনী চাইছে, এগুলো সব রাজনৈতিক নানা ধরনের কাণ্ড কারখানা। অত গন্ডগোল করে কি হলো? একটা কর্মীর প্রাণ চলে গেল তৃণমূলের, কিন্তু ভোটটা তো বিজেপি জিততে পারেনি। ওইসব কেন্দ্রীয় বাহিনী টাইনি যেখানেই থাকুক, জিতবে কারা? তৃণমূল কংগ্রেস। জগন্নাথ মন্দিরের কাজের অগ্রগতি খতিয়ে দেখা সহ বিভিন্ন কর্মসূচি নিয়ে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পূর্ব মেদিনীপুর জেলা সফরে যাচ্ছেন। কলকাতা থেকে আকাশপথে দীঘায় পৌঁছে জেলার দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর। আগামীকাল তিনি জগন্নাথ মন্দিরের কাজ পরিদর্শন করবেন, কথা বলবেন দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার এবং হিটকোর আধিকারিকদের সঙ্গে। জল জীবন মিশন, আবাস যোজনা সহ বিভিন্ন সরকারি প্রকল্পগুলিতে মানুষ সঠিকভাবে পরিষেবা পাচ্ছেন কিনা সেই বিষয়েও তিনি খোঁজ খবর নেবেন বলে সূত্রের খবর। বুধবারই তার কলকাতায় ফেরার কথা। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিহত চিকিৎসক পড়ুয়ার প্রতি সম্মান জানিয়ে অভয়া WBDF স্কলারশিপ প্রোগ্রাম চালু হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম WBDF এর তরফে গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে কথা ঘোষণা করা হয়। 5 মেধাবী ছাত্রছাত্রী যারা MBBS এ ভর্তি হয়েছেন এবং যারা মাধ্যমিক পাশ করে উচ্চশিক্ষার পথে যাত্রা শুরু করতে চলেছে, এমন 5 জনকে বার্ষিক এই বৃত্তি প্রদান করা হবে। মেধা ও আর্থসামাজিক অবস্থা 2 এর ভিত্তিতে ছাত্রছাত্রীদের বেছে নেবে একটি কমিটি।
আরজি করে তরুণী বিজেপি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার 4 মাস পূর্ণ হলেও এখনো বিচার না মেলায় গতকাল জুনিয়র ডাক্তাররা ফের পথে নামেন। আরজিকর মেডিকেল কলেজ থেকে শুরু হয়ে শ্যামবাজার পর্যন্ত এই মিছিলে পা মেলান সিনিয়র চিকিৎসকরাও। প্রভাবশালীরা এই ঘটনায় জড়িয়ে রয়েছে বলেই ন্যায় বিচার পেতে দেরি হচ্ছে বলে জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়া জানিয়েছেন। এখানে জয়নগরের মতো জায়গায় তড়িঘড়ি করে একটা বিচারের জায়গা এলো, আমাদের একটা আশা দেখাচ্ছে, সেখানে আরজিকরের বিচার কেন হচ্ছে না? এই জন্য হচ্ছে না এখানে প্রভাবশালীরা জড়িত আছে, এই জন্য হচ্ছে না এখানে অন্যায় ক্রাইম সিনটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, এই জন্য হচ্ছে না এখানে থ্রেড কালচারে যারা অভিযুক্ত ছিল, যাদেরকে ফিঙ্গারপ্রিন্ট বলে আইপিএস অফিসে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তারা আজকের মেডিকেল কাউন্সিলের মাথায় বসছে। আমরা যেমন বিচার ছিনিয়ে আনবো বলে প্রতিজ্ঞা করেছিলাম, সেই প্রতিজ্ঞায় আমরা রাস্তায় আছি। এদিকে সুপ্রিম কোর্টে আজ ফের আরজিকর মামলার শুনানি হতে পারে বলে সূত্রের খবর। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে তদন্তের অগ্রগতির 7ম স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার কথা সিবিআই এর। প্রধান বিচারপতি হিসেবে এই প্রথম মামলাটি শুনবেন বিচারপতি খান্না। সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে থ্রেড কালচারের অভিযোগে সাসপেন্ড হওয়া 11 জন চিকিৎসক পড়ুয়াকে শর্ত সাপেক্ষে কলেজে ক্লাস করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ গতকাল জানিয়েছে ওই 11 জনকে মুচলেখা দিয়ে জানাতে হবে যে তারা ভবিষ্যতে কলেজে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, তবেই তারা ক্লাস করতে পারবেন। পাশাপাশি ওই 11 জনের বিরুদ্ধে দায়ের হওয়া 2টি মামলার তদন্ত ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নজরদারিতে হবে বলে জানিয়েছে আদালত। ক্ষুদ্র, মাঝারি ও ছোট শিল্পে উত্তরবঙ্গের আরও 3 জেলা থেকে 900 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে। জলপাইগুড়ির বাতাবাড়ি ট্যুরিস্ট লজে আয়োজিত সিনার্জি কনক্লেভে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের প্রায় 500 শিল্পোদ্যোগী অংশ নেন। সেখানেই তারা এই বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন বলে সরকারিভাবে জানানো হয়েছে। এই 3 জেলায় শিল্পের উন্নয়নে গত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন শিল্পোদ্যোগীকে 3,764 কোটি টাকা ব্যাংক ঋণ দেওয়া ছাড়াও রাজ্য সরকারের বাংলাশ্রী প্রকল্পে 101টি ইউনিটকে ভর্তুকি বাবদ 26 কোটি 48 লক্ষ টাকা ছাড় দেওয়া হয়েছে। এছাড়াও ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে ব্যাংক ঋণ বাবদ 56 কোটি 42 লক্ষ টাকা দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে নবান্ন জানিয়েছে। এর আগে গত শনিবার মালদা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত সিনার্জি কনক্লেভে মালদা এবং 2 দিনাজপুর থেকে 800 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব আসে। রাজ্যে পুরো এলাকায় সম্পত্তি কর নির্ধারণ ও আদায়ের ক্ষেত্রে পুরোপুরি স্বচ্ছতা আনতে 1993 এর রাজ্য পুর আইন এবং 2006 এর পুর নিগম আইনের 2টি সংশোধনী রাজ্য বিধানসভায় গৃহীত হয়েছে। এই সংশোধনের ফলে শহর ও মফস্বল এলাকায় সম্পত্তি কর নির্ধারণ প্রক্রিয়া বিজ্ঞানসম্মত এবং প্রযুক্তি নির্ভর হয়ে উঠবে বলে সরকার পক্ষের দাবি। বিল দুটির ওপর আলোচনা শেষে জবাবি ভাষণে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, এই ব্যবস্থা রাজ্যের বাকি পুর এলাকায় কলকাতার ধাঁচে ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট চালু করার প্রথম ধাপ। সংশোধনীতে পুর নিগম, পুরসভা ও শিল্পনগরীতে সম্পত্তির মূল্য প্রতি 5 বছর অন্তর 10% হারে বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। সংশোধনের পরেও রাজ্যের বহু এলাকায় ভোটার তালিকায় ইচ্ছাকৃতভাবে মৃত বা এলাকা থেকে অন্যত্র চলে যাওয়া ব্যক্তির নাম রেখে দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। এক্ষেত্রে বুথ স্তরের আধিকারিকদের কাজে গাফিলতিকেই দায়ী করেছেন তিনি। বিধানসভায় গতকাল এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত তাদের বিরুদ্ধে রিপোর্ট জমা দেওয়ার জন্য মুখ্যসচিব মনোজ পান্থকে নির্দেশ দেন। জল জীবন মিশন প্রকল্পে রাজ্যের 90 লক্ষ বাড়িতে জল পৌঁছেছে কিনা তা খতিয়ে দেখতে রাজ্য সরকার একটি নিরপেক্ষ সংস্থাকে দিয়ে সমীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রকল্পের অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল বিধানসভায় জেলা শাসক, পুলিশ সুপার, বিভিন্ন দপ্তরের মন্ত্রী এবং আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি বলেন, সমীক্ষার কাজের ওপর পুলিশ নজরদারি চালাবে, পাশাপাশি প্রতিটি বাড়িতে দ্রুত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের ওপর জোর দেন তিনি। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাটে দীর্ঘদিন বিচারপতি নিয়োগ হচ্ছে না বলে বিজেপি অভিযোগ করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভার বাইরে সাংবাদিকদের বলেন, স্যাট ডিএ মামলা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে রায় দেওয়ার পরেই বিচারপতি নিয়োগ বন্ধ রয়েছে। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে যাওয়ার আগে রাজ্য সরকারি কর্মীদের স্যাটে মামলা করতে হয়। এক্ষেত্রে বঞ্চিত হচ্ছেন কর্মচারীরা। 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 7ম দিনে আজ নন্দনের তথ্যকেন্দ্রে পরিচালক কুমার সাহানির স্মরণে এক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সঞ্জয় মুখোপাধ্যায়, সন্দীপ চট্টোপাধ্যায়, রিমলি ভট্টাচার্য ও রত্নোত্তমা সেনগুপ্ত। বিকেলে শিশির মঞ্চে আলোচনা, চলচ্চিত্র উৎসব তখন এখনে অংশ নেবেন জুডি গ্লাস্টোন, ভিকে চেরিয়ান, আমুধান আরপি, এন বিদ্যাশঙ্কর প্রমুখ। আজকের সিনে আড্ডার বিষয় গানে ভুবন ভরিয়ে দেব। উপস্থিত থাকবেন রূপঙ্কর বাগচি, রাঘব চট্টোপাধ্যায় প্রমুখ।
রক্ষণাবেক্ষণ, যন্ত্রপাতি সারাই ইত্যাদি কাজের জন্য আগামী 16ই ডিসেম্বর সকাল 9টা থেকে পরদিন 17ই ডিসেম্বর সকাল 6টা পর্যন্ত টালা পাম্পিং স্টেশন থেকে জল সরবরাহ বন্ধ থাকবে। কলকাতা পুরসভার তরফে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। এর ফলে উত্তর ও মধ্য কলকাতার বেশ কিছু অংশ এবং দক্ষিণ কলকাতার কসবা এলাকায় ওই সময় জল সরবরাহ বন্ধ থাকবে। এর আগে পুরসভার তরফে জানানো হয়েছিল রক্ষণাবেক্ষণের কাজের জন্য 14ই ডিসেম্বর রাতে টালা থেকে জল সরবরাহ বন্ধ থাকবে। 15ই ডিসেম্বর সকাল থেকে ফের জল সরবরাহ শুরু হবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। ধর্মের ভিত্তিতে সংরক্ষণ পাওয়া উচিত নয় বলে রাজ্যে ওবিসি শংসাপত্র বাতিলের বিরুদ্ধে মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। কাঁথির সমবায় ব্যাংকের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ শীর্ষ আদালতের। স্থানীয় সংবাদ শেষ হলো।